আরে না, বুঝতে পারতেছো না, তোমরা দুজনের বয়স তো চেম না, বয়সে তো ফারাক আছে। কিন্তু সে কাঠি দুধ খেয়েছে, কাঠি মাছ খেয়েছে, কাঠি শাকসবজি খেয়েছে, আর তুমি সব খাও ফরমালিন, যে কারণে জলদি বুড়ার দিকে রওনা দিছো তুমি। যে কারণে বয়সটা তোমারটা বেড়ে গেছে, তারটা কমে এসেছে, একটা ব্যালেন্স হয়েছে। আমি তো একটা গল্প বানায় পর্যন্ত বলছি। আমি তো তাকে বলেছি আপনি নায়িকার ফাট করতে পারেন, চিক্রিবাইজিং ক্যারেক্টার। এইসব কথা বলেছেন আপনি আম্মাকে? তাই তো বলি, এইসব কথা বললে তো সে আমাকে এরকম উল্টাপাল্টা কথাই বলবে। ফুল এইচডি, ফুল এইচডি। বারে তোর একটা কথা কইতাম, কিছু মনে নিস না? কি কথা মা? কি হয়েছে মা? অত বড় একটা নিঃশ্বাস নিলা যে? মা, তোমার চোখে পানি কেড়ে কি হয়েছে তোমার? মা গো, আমি একটা সিদ্ধান্ত নিয়ে আলছি। আমি তোর বাপরে ডাইভোর্স দিতাম চাই। কি কও মা? 8 বছর ধরে যে মানুষটা তোর আমার কোনো খোঁজ খবর লো না, শরীয়ত মতো তো হিরার লগে আমরা কোনো সম্পর্ক নিয়ে ডাইভোর্স দিতাম না কেটে। ডাইভোর্স দিয়া কি করবা? কি আর করবাম, নতুন জীবন শুরু করবাম। কি কও মা? তুই হরেন দেওয়ার লোকটারে দেখ, কি ভালা মানুষ। হে তোরে মেয়ের মর্যাদা দিছে, নিজের মুখ কইছে হিলারে আঙ্কেল করে ডাকতে। শুন রে বা, আমি এমন একটা ব্যবস্থা নিতাম চাই, তুই যেন হিলারে অপ করে বাপ করে ডাক্তার। এগুলো তুমি কি কও মা? তুই হেরে লইয়া তোর আমার নতুন জীবন শুরু করতে হইলো তো তোর বাপরে ডাইভোর্স করণই লাগবো, এটা ছাড়া তার কোনো উপায় নাই। শুন রে মা, আমি যেটা কইছি তোর আমার মঙ্গলের লাগে কইছি। আমার বয়স কত কষা? তুই যখন হইছ তোর আমার বয়স কত? 14 বছর বয়সে তুই হইছ। এটা কি কোনো হইল? ওহন আমার যে বয়স, এটাই তো আসল বিয়ার বয়স। কই যাস? আসতেছি, তুমি রুমে গিয়া বস। আজ ভাগ্য দোষ। কি হয়েছে, কোনো সমস্যা? আমি কিন্তু আপনাকে অন্যরকম জানতাম। কেমন জানতা? ভেবেছি আপনি কত সহজ সরল একজন ভালো মানুষ। ভালো মানুষ ঠিক বলছো, আমি দাবি করি আমি একজন অনেস্ট মানুষ, কিন্তু সহজ সরল আমি না। আমার উপর দা কেউ টেক্কা দিয়ে যেতে পারতো না, আমার কেউ টহায় যেতে পারতো না। তোমার কি হয়েছে আমার বলো, তুমি আমার উপর নির্ভর করতে পারো, বলো। কিভাবে নির্ভর করব? আপনি কি সব উল্টাপাল্টা আমার মাকে বুঝিয়েছেন, এখন সে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। না রে পাগল, কি তা কয়? উল্টাপাল্টা কথা তো বলি না, আমি তাকে বলেছি যে আপনি যেভাবে আপনার মেয়েটাকে খেয়াল রাখছেন, দেখে শুনে রাখতেছেন, এই মেয়ে অনেক দূর যাবে। মোটেও আপনি এসব কথা বলেন নাই। এসব কথা বললে সে কি আমাকে এসব অদ্ভুত অদ্ভুত কথা বলতো? তা বলো, তুমি আমার কথাই শেষ করতে দাও নাই। আমি অবশ্য তাকে বলেছি যে তোমার আর তোমার মার দুজনের বয়স চেম চেম হয়। এটা আপনি কেমন কথা বললেন? কিভাবে চেম চেম লাভ লাগবে? আরে না, বুঝতে পারতেছো না, তোমরা দুজনের বয়স তো চেম না, বয়সে তো ফারাক আছে। কিন্তু সে কাঠি দুধ খেয়েছে, কাঠি মাছ খেয়েছে, কাঠি শাকসবজি খেয়েছে, আর তুমি সব খাও ফরমালিন, যে কারণে জলদি বুড়ার দিকে রওনা দিছো তুমি। যে কারণে বয়সটা তোমারটা বেড়ে গেছে, তারটা কমে এসেছে, একটা ব্যালেন্স হয়েছে। আমি তো একটা গল্প বানায় পর্যন্ত বলছি। আমি তো তাকে বলেছি আপনি নায়িকার ফাট করতে পারেন, চিক্রিবাইজিং ক্যারেক্টার। এইসব কথা বলেছেন আপনি আম্মাকে? তাই তো বলি, এইসব কথা বললে তো সে আমাকে এরকম উল্টাপাল্টা কথাই বলবে। আরে না না, আমি অনেক পজিটিভ কথা বলেছি, তুমি শুনো। আমি তাৎক্ষণিক একটা গল্প বানিয়েছি তার জন্য। মনে করো তোমার মা একটি নায়িকা, হ্যাঁ, সে আর তার বয়ফ্রেন্ড দুজন একসঙ্গে বড় হয়েছে, 1-2 বছরের গ্যাপ, বুঝতে পারছেন? এখন সে ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি পড়ার সময় তার বয়ফ্রেন্ড সে বিগড়ে গেছে গা,
সে আরেকটি মেয়েকে পছন্দ করে ফেলেছে, আরেকটি মেয়ের প্রেমে পড়ে গেছে, সেই মেয়েটি তুমি। মানে সিনেমায় তো আর তোমরা মা মেয়ে না, বুঝতে পারছো? যেই কারণে তোমার মা করেছে কি, মানে ওই নায়িকা, চাকরিবাজিং নায়িকা, সে এত দুঃখ পেয়েছে, এত কষ্ট পেয়েছে, সে আর জীবনটা রাখতে চায় না, সে আত্মহত্যা করবো, সুইসাইড করবো এই ডিসিশন নিয়েছে। সে সুইসাইড করার জন্য বিভিন্ন চেষ্টা করে, গলায় দড়ি বেঁধা উপরে ঝুলে, কিন্তু ওজন হালকা বেশি হওয়ার কারণে দড়ি চিরা সে ফরে যায়। আবার মনে করো সে বিষের দোকানে যায়, কিন্তু তারা বিষ বেছে না, পরে সে করে কি, সমুদ্রের পাড়ে গিয়ে একটা ফটকা মাছ পায়, ফটকা মাছ কে সে। আপনি এসব কি বলেছেন মাকে? মা তো এখন স্বপ্ন দেখছে যে আব্বুকে নাকি ডিভোর্স দিবে, তারপর সে নাকি আপনাকে বিয়ে করবে। আমাদের এত সুন্দর সুখের একটা ফ্যামিলি, আমার বাবা কত কষ্ট করে টাকা পাঠায় আমার জন্য, আমি নায়িকা হবো বলে ঢাকা শহরে একটা বাসা ভাড়া করে থাকি, সেটা টাকা পাঠায়। আমার মা কত কষ্ট করে আমাকে এখানে ওখানে নিয়ে যাচ্ছে, আর আপনার কথা শুনে সে এখন সবকিছু ফেলে দিয়ে চলে যেতে চাচ্ছে। কি হবে এখন আমাদের? তোমার মায়ের কবে মরবো? চলো। কোথায় যান?